গার্ডেনিং বিষয়ক চ্যানেল গার্ডেনের সেন্টু চ্যানেলে আপনাদের আরও একবার ওয়েলকাম। আজকের বিষয় পিটুনিয়া, শীতের একটি অন্যতম সেরা ফুল এই পিটুনিয়া। এই পিটুনিয়া বাগানে থাকলে বাগান সবসময় আলোকিত করে রাখে। তো বন্ধুরা, খুব সুন্দর একটি ফুল এই পিটুনিয়া। আর এই পিটুনিয়া প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে কি কি পরিচর্যা করতে হবে এবং দীর্ঘদিন এই গাছগুলোকে সতেজভাবে বাঁচিয়ে রাখতে কি কি করবেন তাই নিয়ে থাকছে আমার এই ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যারা আমার এই চ্যানেলে আজ নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। পিটুনিয়া একটি শীতের সেরা ফুল হলেও এই ফুল শীত চলে যাওয়ার পরও অনেকদিন এই গাছকে সুস্থ সবলভাবে বাঁচিয়ে রাখা যায় এবং প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসা যায়। তো দেখুন বন্ধুরা, আমার এই গাছগুলো আজকে মার্চ মাসের ফার্স্ট উইক, দেখুন কত সুন্দরভাবে এই গাছগুলো নিয়ে ফুল ফুটেছে এবং গাছের কোয়ালিটিও দেখুন কত সুন্দর। তো বন্ধুরা, এর যে কয়েকটি পরিচর্যা করতে হবে তা একে একে বলবো। সর্বপ্রথমে যে পরিচর্যাটির কথা বলবো সেইটা হচ্ছে জল ব্যবস্থা। এই গাছে অ্যাকচুয়ালি পুরো শীতকালে কম জল লাগে, খুব সামান্য পরিমাণ জল দিলে এই গাছ খুব ভালো হয়। কিন্তু এখন যেহেতু গরমকাল চলে এসেছে, রোদের টেম্পারেচার অনেকটা বেড়ে গেছে, তাই এই গাছের জল একটু বেশি বেশি দিতে হবে। আর যেহেতু শীতকালে গাছটি ছোট ছিল কিন্তু এখন বড় হয়ে গেছে, এর রুটও প্রচুর হয়ে গেছে, তাই একটু জল বেশি বেশি লাগবে। অবশ্য অতিরিক্ত জল নয়, তবে দেখবেন মাটিতে কেমন রস আছে। তবে কোনো সময় যেন মাটি শুকিয়ে না যায়, এবং মাটি শুকিয়ে গেলে গাছ ঝিমিয়ে পড়বে এবং গাছ অনেকটা দুর্বল হয়ে পড়বে। তাই মাটিতে ময়েশ্চার থাকাকালীনই আবার জল দিবেন। তারপরে যে দ্বিতীয় পরিচর্যাটির কথা বলবো সেটা হচ্ছে এই গাছের এর যে শুকনো কুড়িগুলো সেগুলা পিঞ্চিং করে দেওয়া। এই যে দেখছেন, এই যে এগুলো শুকনো কুড়ি, এগুলা অ্যাকচুয়ালি শুকনো হয়ে যাওয়ার পরে এখান থেকে অ্যাকচুয়ালি বীজ তৈরি হয়। এই যে দেখুন, এখানে একটি বীজ তৈরি হতে শুরু করেছে। এই গাছের যখনই বীজ তৈরি হতে শুরু করবে তখন দেখবেন গাছে ফুলের সংখ্যা কমে দিবে, কারণ প্রতিটা উদ্ভিদের একটি প্রবণতা আছে যে ওর বংশ বিস্তার করতে হবে। তাই যখন পর্যাপ্ত পরিমাণে ও বীজ তৈরি করে ফেলবে তখন গাছে ফুল দেওয়াও কমিয়ে দেবে এবং গাছ আস্তে আস্তে বার্ধক্যে পৌঁছে যাবে। তাই সব সময় আপনাকে গাছ সতেজ এবং সুস্থ রাখতে গেলে এবং প্রচুর ফুল নিতে গেলে এই গাছের এই বীজ তৈরি হওয়া থেকে বন্ধ রাখতে হবে, কারণ বীজ তৈরি হয়ে গেলে তো ও এনার্জিটাও সম্পূর্ণ আপনার বীজের দিকে দিয়ে দেবে এবং গাছ তো তখন আর অনেক দিন বেঁচে থাকার প্রবণতাটাই হারিয়ে যাবে। তাই বন্ধুরা, সব সময় প্রতিনিয়ত এই গাছের যে শুকনো কুড়িগুলো দেখবেন সেগুলো অবশ্যই গাছ থেকে কেটে ফেলতে হবে। এগুলো আঙুলের সাহায্যে কিংবা যে কোনো কাতানি ইউজ করে আপনি এগুলো কাটতে পারেন। তো বন্ধুরা, এবারে আসি খাবারের বিষয়ে কিছু কথা বলতে। এই গাছগুলো যখন ছোট থাকে তখন অ্যাকচুয়ালি আমরা সর্ষের খোল জল এবং ডিএপি দিয়ে গাছের গ্রোথ বাড়িয়ে নিই এবং গাছ ঝোপালো করে নিই। কিন্তু যখন এই গাছের আস্তে আস্তে ফুল ধরার প্রবণতা চলে আসবে, যখন একটা দুটো ফুল শুরু হয়ে যাবে তখন সেই ডিএপি দেওয়াটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। তারপরে যে সারগুলো দিতে হবে সেইগুলো অবশ্যই যেন ফসফরাস এবং পটাশের ভাগ বেশি থাকে। তাই আমি এই গাছে যে খাবারটি ব্যবহার করে, এটা হচ্ছে 10-26-26। এটা আপনারা এই ধরনের যদি গাছ হয়, এটা অ্যাকচুয়ালি থালা টবে বসানো আছে, একটি গাছ আছে, দুটো কিন্তু নয়। তো এই গাছের জন্য অবশ্যই চা চামচের 1 চামচ দিতে পারেন 10 থেকে 15 দিন পর পর একবার। আর যদি মনে করেন যে জলে গুলে দিবেন, তবে পার লিটার জলে 5 গ্রাম করে দিয়ে এটা কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখে এটা গুলে আপনার গাছের গোড়ায় দিতে পারেন 10 থেকে 15 দিন পর পর। আর একটা খাবার ব্যবহার করি, সেটা হচ্ছে আপনার 14-35-14। এটাও আপনার 10 থেকে 15 দিন পর পর একবার করে দিয়ে থাকি, কারণ হালকা নাইট্রোজেনের প্রয়োজন আছে এই গাছের ফুল আসার জন্য। এই খাবারের পাশাপাশি আর একটা জিনিস আপনাদের ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। কারণ এই গাছগুলো যখন প্রচুর পরিমাণে ফুল দেয় তখন গাছগুলো একটু দুর্বল হয়ে যায়, অনেক সময় ক্লোরোসিস দেখা যায়। তাই এই গাছগুলোর এই সমস্যাগুলো সমাধান করতে এই গাছে অবশ্যই 10 থেকে 15 দিন পর পর যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাকে ব্যবহার করতে হবে। অ্যাকচুয়ালি আপনারা যে মাইক্রোনিউট্রিয়েন্টটি ব্যবহার করবেন সেটা মাটিতে দেওয়া মাইক্রোনিউট্রিয়েন্ট হলে সবচেয়ে ভালো হয়, কারণ এই সময় যেহেতু গাছে প্রচুর পরিমাণে ফুল থাকে তাই ফুলে স্প্রে করলে অনেক সময় ফুলগুলো নষ্ট হয়ে যায়। তাই যতটা পারবেন যেগুলো মাটিতে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হয় যেসব মাইক্রোনিউট্রিয়েন্ট, সেই সব মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন 10 থেকে 15 দিন পর পর। তবে দেখবেন আপনার গাছ
দীর্ঘদিন সতেজ হয়ে থাকবে। আর আরেকটা জিনিস অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, এই সময় যেহেতু গরম পড়ে গিয়েছে, তাই এই গাছে কিন্তু মাইটের অ্যাটাক হতে পারে। মাইটের অ্যাটাক হলে অবশ্যই দেখবেন যে পাতাগুলো অনেক সময় কুঁকড়িয়ে যায় এবং এর নিচের দিকে মাইটগুলো অনেক ছোট ছোট আকারে দেখা যায়। তো অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখবেন, মাইট যদি দেখা যায় অবশ্যই যে কোনো একটা পেস্টিসাইড আপনারা ব্যবহার করে যাবেন। কাকা হতে পারে, সুপার সোনাটা হতে পারে, যে কোনো একটা পেস্টিসাইড অবশ্যই আপনাদেরকে স্প্রে করতে হবে, না হলে আপনার গাছগুলোকে মাইটে নষ্ট করে ফেলবে। তো বন্ধুরা, যে পরিচর্যাগুলো কথা বললাম সেগুলো নিয়মিত করে যান, দেখবেন আপনার গাছের দীর্ঘদিন প্রচুর পরিমাণে ফুল দিতে থাকবে এবং গাছগুলো নীরব এবং সতেজ হয়ে থাকবে। তো আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।